প্রবাসীর ছেলেদেরকে আমি বিয়ে করতে চাই। তাছাড়া কেন জানি প্রবাসের ছেলেরা আমার খুব ভালো লাগে। কারণ তারা প্রবাসে অনেক কষ্ট করে। আমাদের বাংলাদেশ ছেলের থেকে প্রবাসের ছেলেরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। এমনকি তারা শরীরের ঘাম জড়ায়। তো সেক্ষেত্রে প্রবাসের ছেলেরা আমার, এক কথায় বলতে কি, তারা আমার মন কেড়ে নিছে। তাদেরকে আমার অনেক ভালো লাগে। বিয়ে করলে আমি তাদেরকেই বিয়ে করব। টাকা বেশি দেখে তাদেরকে বিয়ে করবেন? না, 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 কখনই না। টাকার জন্য না। সে যদি আমার সারাদিন এক মুঠ খাবারও দেয়, আমার কোনো দুঃখ নাই। তবে আমি প্রবাসী ছেলে বিয়ে করব। কারণ সে একটা কষ্ট বুঝতে পারে। সে কখনো স্ত্রীর কষ্ট দেয় না। আচ্ছা, কোনো প্রবাসী ভাই যদি আপনার দায়িত্ব নিতে চাই যে না, ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করব, আপনার যাবতীয় খরচ মরচ বহন করতে চাই, হুম। হ্যাঁ, যে বাংলাদেশে এসে বিয়ে বিয়ে সাথে করবে, আপনি কি বিয়ে সাথে করবেন? হ্যাঁ, অবশ্যই। করবেন? হ্যাঁ। বললেন যে প্রবাসী ছেলেদেরকে বিয়ে করতে চান। হুম। আচ্ছা, বাংলাদেশের ছেলেরাই তো প্রবাসী গিয়েছে, তাই না? হ্যাঁ, বাংলাদেশের ছেলেরা প্রবাসে গেছে। আপনার বাংলাদেশে যে ছেলেরা আছে সে কখনোই আপনার কষ্ট বুঝবে না। আর বাংলাদেশের ছেলে প্রবাসে যখন যায় তখনই একটা মানুষের কষ্টটা বুঝে। আচ্ছা, এই জন্য মূলত প্রবাসী ছেলেদেরকে বিয়ে করতে চাচ্ছেন। হ্যাঁ। এখন হচ্ছে প্রবাসী ছেলেদের দেখা যায় অনেক ডিমান্ড থাকে যে তাদের সাথে প্রেম করতে হবে, আগে আমি প্রবাসে আছি, আমি তোমার নম্বরে ফোন দিলাম, প্রেম করলাম, পরবর্তীতে তোমাকে আমি বিয়ে করব, ঠিক আছে? তাহলে সে এরকম যদি কেউ বলে যে আগে প্রেম করব পরে বিয়ে করব, সে তাহলে যদি আমাকে গ্যারান্টি দেয় তাহলে অবশ্যই আমি তার সাথে প্রেম করব। মানে কিভাবে গ্যারান্টি দিতে হবে? সে যদি আমাকে কথা দেয় বা সে যদি আমার বিশ্বাসযোগ্য মনে করি আমি তার সাথে কথা বলে, তাহলে আমি তার কথা মতো চলবো। আচ্ছা, দেখা যাচ্ছে অনেক প্রবাসী ভাইরা আছে, অনেক ভালো আছে, খারাপও আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হাতের পাঁচটা আঙ্গুল তো সমান না। হ্যাঁ। দেখা যাচ্ছে অনেক প্রবাসী আছে যে আপনাকে ফোন দিবে, ফোন দিয়ে বলবে যে তুমি এইটা দেখাও, ওইটা দেখাও, না তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আমার তো একটু। সে আমাকে ভালোবাসে না, সে আমার দেহকে ভালোবাসে। আর যে সত্যিকারে ভালোবাসে সে কখনো আমাকে বলবে না যে তুমি আমাকে এটা দেখাও, এটা দেখাও। আচ্ছা, তো দেখা যাচ্ছে অনেকে এরকম বলতেছে হুম। আর কি, যদি ওরকম ছেলে যদি আপনাকে বিয়ের অফার দেয় তাহলে করবেন কি? না, তাহলে তো আমি বুঝেই নিব শুরু থেকে যে সে আমাকে ভালোবাসে না বা আমাকে বিয়ে করে না। সে আমার দেহকে মানে পছন্দ করে বা আমার দেহকে বিয়ে করবে, আমাকে না। আজকে যে ক্যামেরার সামনে আসলেন, আপনি মুখ কেন দেখাচ্ছেন না? অনেকে বলবে যে ভাই মুখ দেখালেন না কেন, ফেস দেখান না কেন? আমি মুখ দেখাতে চাচ্ছি না কারণ এটার যে কোনো একটা কারণ আছে। মানে আপনি আপনার পছন্দের মানুষকে দেখাবেন হ্যাঁ, এটা? হ্যাঁ, মানে উনাকে দেখাবেন? হ্যাঁ, কেউ ওনারে যদি ছাড়া আমি আপনাকে কাউকে দেখাবো না। ভিডিও কলে আপনার ফেস দেখতে চাই, দেখাবেন? আমার তো টাচ ফোনই নেই, সে আমাকে কিভাবে দেখবে? আচ্ছা, আচ্ছা, টাচফোন ভালোবাসা হলে কত টাচফোন হয়ে যাবে, কোনো সমস্যা নাই। উনি যদি দেখতে চায় দেখাবেন কিনা সেটা বলেন। সে যদি তার টাকা দিয়ে কিনা দেয় তাহলে অবশ্যই আমি দেখাবো। আচ্ছা, আচ্ছা আপু, আমি একটা প্রশ্ন করতে চাই। দেখা যাচ্ছে যে প্রবাসী, দেখা যাচ্ছে বাংলাদেশের ছেলেবেলায় গেলেও 20-22 বছর ছেলেরা যায়, যাওয়ার পর দেখা যাচ্ছে প্রবাসের মাটিতে কষ্ট করতে করতে দেখা যাচ্ছে 40 বছর, 45 বছর, 50 বছর অনেকে ওইখানে পার করে দেয়। ভাইয়া, বয়স যত বাড়বে সে কষ্টটা এত বুঝবে, মানুষের মন মানসিকতা ততটা বুঝবে। আর কম বয়সের ছেলেরা কখনোই আপনাকে মন থেকে ভালোবাসবে না, সে আপনার দেহকে ভালোবাসবে। আচ্ছা, আপনার বয়সটা এখন কত? আছে 26। 26-এর মতন। হুম। আচ্ছা, এখন যদি কোনো 50 বছরের প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, হ্যাঁ, তাহলে কি করবেন কিনা? আমি তো এক কথাই বললাম ভাইয়া, মানে কষ্ট, মানে একটা মানে মানুষের 50 বছরের ছেলেও যদি হয় আপনার কোনো আপত্তি না, নাই? না, আমার কোনো ষাট আপত্তি নেই। সত্তর বছর হলেও না, 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 আপত্তি নেই? কোনো আপত্তি নেই। মানে আপনার শুধু একজন প্রবাসী ছেলে লাগবে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। কারণ আসলে প্রবাসী ছেলে ছাড়া আমাদের মানে মেয়েদের কষ্ট কেউ বুঝবে না। আচ্ছা, অনেকে তো মনে করেন যে আমাদের ক্যামেরার সামনে আইসা বলে যে প্রবাসী ছেলেদেরকে বিয়ে করব, পরবর্তীতে ফোনে কথা বলে, ইমুতে কথা বলে দেখা যায় যে প্রবাসীদের কাছ থেকে অনেক লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়, বা এইরকম কোনো প্রতারণা করার জন্য কি আপনি প্রবাসীদেরকে না, বিয়ে না, করতে না, না, চাচ্ছেন এটা কিনা? কখনোই না। আমি এটা কখনোই করব না। কারণ আমি তো মন থেকে একজনকে চাই যে আমি বিয়ে করলে প্রবাসীর ছেলেদেরকেই বিয়ে করব। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে তো অনেক ভালো 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 করে ছেলে আছে, ভালো ভালো ছেলে আছে, বাংলাদেশের ছেলেরা কেন আপনার কেন অপছন্দের কারণ? ভাই, বাংলাদেশের ছেলেরা হচ্ছে যে ঘরের ভিতরে বউ পোলাপান রাইখাও বলে যে আমি বিয়ে করি নাই। আচ্ছা, আর পোলাপান তো আছে, এটা আমি কি বলবো না। কারণ দেখা যাচ্ছে যে একজনের সংসারে দুইটা পোলাপান থাকা অবস্থাও সে বাইরে যায় মেয়েদেরকে বলতেছে যে জান আমি বিয়ে করি নাই, শোনো আমার বাচ্চা নাই, এই সেই। কিন্তু দেখা যাচ্ছে যে যখন আমি তাকে বিশ্বাস করে বিয়ে করব তখন সে মানে 1 বছর পরে আমি আস্তে আস্তে জানতে পারবো যে সে বিয়ে করছে, তার ঘরে সন্তান আছে। তাহলে আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ক্ষতি কেন করব? সেটা তো আমার আচ্ছা, পক্ষে সম্ভব না। মানে এই কারণে মূলত প্রবাসীদেরকে বিয়ে করেন, তাই হ্যাঁ, তো? কারণ সে আচ্ছা, হাজার কষ্ট হলেও সে কষ্টটা বুঝবে। সে কখনোই আপনাকে কষ্ট দিতে চাইবে না। আচ্ছা আপু, এই যে আপনার সাথে যোগাযোগের মাধ্যম নাম্বারটা দিতে চাইলেন, সেই নাম্বারটা যদি একটু বলতেন। 01785835149। এটা কি আপনার নাম্বার? জি। আপনার আচ্ছা, নামটা?
আমার নাম আনিকা। আনিকা আপু, তো আনিকা আপুর সাথে আর কথা বলবেন এই নাম্বারে, আর বুঝে শুনে লেনদেন করবেন, ঠিক আছে? যদি কোনো কিছু হয়ে যায় তাহলে চ্যানেলে কর্তৃপক্ষ দায় নাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।